যারা ফুচকা খাইতে পছন্দ করেন না তারাও জীবনে একবার হলে এই ফুচকাটা খাইবেন। কেন? কারণ জুম্মন মামার এই ফুচকাটা খুবই স্পেশাল। ওনার যে ফুচকাটা 8-12টা দোকানের মতো না, কারণ ওনার ফুচকাটায় একদম তেলের ভাবটা পাবেন না, যেটা একটা ময়লা অয়েলি ভাব আছে সেটা একদমই পাবেন না, একদম ক্লিন। তো সেদিন আমি আর আমার খালতো ভাই চলে যাই জুম্মন ভাইয়ের এই ফুচকাটা খাইতে, কিন্তু দোকানের সামনে গিয়ে পুরা মাথায় কারণ এত পরিমাণ ভিড় ছিল। মানে ওনার এই ছোট্ট দোকানটা আপনারা ভাববেন কি এত ভিড়, কিন্তু না, ওনার এই ছোট্ট দোকানটা কিন্তু স্পেশাল একদম সবার কাছে, বিশেষ করে পুরান ঢাকার মানুষের কাছে। সেটা গেলেই বুঝবেন। আমরা কি এটাই উপলব্ধি করলাম। তো একটা পর্যায়ে এত ভিড় দেখে মনে চাইছিল যে ব্যাক করি, আজকে ট্রাই করবো না, কিন্তু এত দূরের থেকে গেলাম তো খালতো ভাই বললো যে ট্রাই করেই যাবো আজকে যতক্ষণ সময় লাগে। তারপর আমরা মিনিমাম 20 থেকে 30 মিনিট, হ্যাঁ 20 থেকে 30 মিনিট ওয়েট করলাম। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত ফুচকাটা সেটা পাইলাম। তো ছোট্ট এই দোকানটার মধ্যে ভিতরে 4 জন মানুষ আর বাইরে একজন, মোট 5 জন মিলে সবাইকে ফুচকা সার্ভ করতেছে। তো কি এমন ফুচকাটার মজা যে যেটা খাওয়ার জন্য এত মানুষ ভিড় করছে, সেটাই আমরা ট্রাই করলাম। তো এত ভিড় আমার মনটা খুব খারাপ লাগতেছিল। খালতো ভাই দেখতেছেন এক পাশে চুপচাপ দাঁড়ায় আছে অসহায়ের মতো। তো এই আর কি, আমরা ওই ফুচকাটা খাইতে গিয়ে এক্সপিরিয়েন্স গুলা গেদার করলাম। এতগুলো আইডিয়া নেওয়ার পরে যখন নাকি মানে এত বোরিং ফিল করার পরে যখন নাকি আমাদের হাতে ভাই ফুচকাটা আসলো, ওইটা এক কথায় একটা অন্তরটা পুরো একটা শান্তিময়। যে 20-30 মিনিট বুঝতেছেন ব্যাপারটা, 20-30 মিনিট ওয়েট করার পরে গিয়া ফুচকাটা আমরা হাতে পাই। আর যখনই ফুচকাটা টপ টপ দিয়া মুখে নেই, মনে হলো 30 মিনিট মনে কিছুই না। যদি 1-2 ঘন্টা ওয়েট করতে হইতো এই ফুচকাটা খাওয়ার পরে, সেই ওয়েট যে অপেক্ষা করলেন আপনারা বা এত কষ্ট করলেন সেটা ভুলে যাবেন। ওনার যে স্পেশালিটি এটা আমি বুঝলাম খায়া। যে নর্মাল যে ফুচকা গুলা আছে ওগুলা আপনার ওই তেল দিলে ভাজার পরে কিন্তু একটা কালচিটে কালচিটে ভাব যেটা ফুচকা দেখবেন, কিন্তু ওনার এই ভাবটা নাই। মানে যতটুকু উনি, আমার মনে হইলো যতটুকু উনি পারে তেলটাকে ক্লিন রাখতে চেষ্টা করে, মানে যতটুকু পারে তেলগুলা কালা হতে যায় না, ওর আগেই সরাই ফেলে বা অন্য তেল দিয়ে ফুচকা গুলো তৈরি করে। তো এই ফুচকা প্লেট আসলো 60 টাকা। ফুচকা ছিল একদমই ফ্রেশ, সফট আর মুচমুচে, সরি সফট না মুচমুচে, একদমই মুচমুচে ভাজা। আর ওনার যে ডাল ওটা খুবই মানে শক্ত শক্ত, একেবারে একদম লেটলেটে না। সাথে ডিম, লেবু এবং সবকিছু দিয়ে দৈনিক নাকি 1000 রুপি বেশি ওনার এই আঙ্গুল দিয়ে ভাঙতে হয়। যে সামনে দাঁড়ায় আছে উনি বললো যে সামনে যে বাহিরে দোকানের বাহিরে যে কাজ করে 1000 পিস দৈনিক আমার ফুটা করতেই হয়, ভাঙতে হয়, আঙ্গুল ব্যথা হয়ে যায়। তো এই আর কি, এই ফুচকাটা কোথায় পাইবেন এটা কমেন্টের ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্টে আমি লিখে দিব, ওখান থেকে আপনারা গিয়ে খেতে পারবেন। তবে এটা পুরান ঢাকার আরমানি টোলার এই সামনে একটা স্কুল আছে, মহাটলি প্রাথমিক বালিকা ও বালক বিদ্যালয়, ওইখানেই। তো এটা আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে, অ্যাড্রেসটা লিখে দিব বা কমেন্টে। তো আজকে ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।